হ্যালো গাইস, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে আসছি। দেখুন এই যে সুন্দর পার্কে আমরা এবার এখানে টাইম কাটাবো, ভিডিও শ্যুট হবে, ব্লগ হবে, আপনারা থাকবেন আমার সাথে। দেখুন, বসো, দেখুন এদিকে দেখুন, আমরা চলে আসছি, এখানে ব্লগ হচ্ছে আমাদের। দেখুন দেখুন, আরে মামা তো আরে ভাগনা ফোন করছে। হ্যালো হ্যাঁ ভাগনা বল রে। মামা, কোথায় আছো? এই যে একটু মিটিং আসছি। মামা আমি তো দেখতে পাচ্ছি পেছন থেকে কি মিটিং চলছে। হ্যাঁ মানে এই যে আবার কখন এলো রে? अब तू गया बेटा। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মামাকে আমি হাতে নাতে পুরো পাক্কা ধরে নিয়েছি। সে ডাহা মিথ্যা কথা বলছিল। গান্ডা ফেসে গেলাম। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার মামা এখানে হাতে নাতে কট খেয়ে গেছে। এ তুই কি করছিস? হ্যালো গাইস, ব্লগ চলছে, তুমি হাতে নাতে কট খেয়ে তুই ব্লগ বন্ধ কর, বন্ধ কর। তোর না মামি বাবা। দেখলে প্রবলেম হবে রে, বন্ধ কর। ব্লগ বন্ধ কি হবে। করছিস? মামা আমার একটা কথা শুনতে হবে মামা, নালে কি এটা হয়েছে? পাস করে দেবো। কি করবি? টাকা নিবি? না টাকা টাকা কিছু চাই না, আমার কথাটা তাহলে শোনো। কি বল বল। মামা আমাকে বিয়ে করে দিতে হবে। তোকে বিয়ে করে দেবো? হ্যাঁ বিয়ে করে দিতে হবে। তুই বিয়ে করে কি করবি? মামা আমি কাপড় ব্লগ করবো, কারণ কাপড় ব্লগ করলে আমার কন্টেন্টে বেশি বেশি ভিউজ আসবে, ভালো ভালো রিচ আসবে, কারণ এইটা এখন ট্রেন্ডিং এ চলছে মামা। কাপড় বড় সেটা তো হারাম রে, ওটা চলবে না। মামা তাহলে তুমি এটা কি করছো? ও এটা তো মামা কিছু বাহানা আমি শুনবো না, তাহলে আমি যেটা বলছি সেটা করো। আমাকে শোন আমার কথা শোন। আমাকে ইমাম সাহেবের কাছে হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমার মামা কি বলছে। আরে শোন, হ্যাঁ বলো। আমাকে ইমাম সাহেবের কাছে যে জানতে দে এটা চলবে না চলবে, তারপর তোর আমি আজকে সন্ধ্যের মধ্যে ব্যবস্থা করব। তাড়াতাড়ি করে দিতে। আমি তো সন্ধ্যেবেলায় কল করবো, সন্ধ্যের মধ্যে ব্যবস্থা করবো, ঠিক আছে? তুই এটা ডিলিট কর, এটা ডিলিট কর, তুই তো মামকে আচ্ছা, দেখাবি এটা না, ঠিক আমার আছে? উপরে ছেড়ে দাও, আমার কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, তুই এটা ডিলিট কর। হ্যাঁ তোর ঠিক আছে, এই মুহূর্তে তোমার ওটা তো মামকে দেখাবি না, ডিলিট করে দিবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলো। তুই আবার কোথা গেল বে? এই তো ভাঙনে এসে গোটাই লট করে দিল আমার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কালকে আমরা যে পর্ব আলোচনা করছিলাম আজ তার দ্বিতীয় পার্ট। আজকের আলোচ্য বিষয় হলো ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম। এটা কথা জানার ছিল ইমাম সাহেব। কি জানতে চান? মানে আমি একটু সমস্যায় পড়ে গেছি, তো আপনি একটু এই ব্লগটা বন্ধ করুন না। আপনি একটু ব্লগটা বন্ধ করুন, একটু পার্সোনাল কথা আছে, বুঝতে না না, বন্ধ হবে না। না, ক্যামেরা বন্ধ হবে না দাদা, পার্সোনাল কথা আছে, একটু বন্ধ করুন। আপনি বলে দেন। ব্লগ বন্ধ হবে না। একটু পার্সোনাল কথা আছে, একটু বন্ধ করুন না। পার্সোনাল বুঝতে তো পারছেন, সমস্ত মেম্বার আমার পরিবারের মতো। মানে পার্সোনাল কথা বুঝতে পারছেন তো, একটু জিনিস কথা জানার ছিল আর কি। তুমি নিঃসংকোচে বলতে পারো। প্রবলেম নেই তো? না, কোনো প্রবলেম নেই। শোনো শোনো শোনো, মানে আমার ভাগনা মানে ও ব্লগ করবো বলছে, ওই মানে ও ব্লগ করবো বলছে, কাপল ব্লগ। এটা কি করা যায়? কাপল বলতে? ওই মানে ও বিয়ে করবো বলছে, দিয়ে আমাদের ওই বৌমাকে নিয়ে ও কাপল ব্লগ করবো বলছে, ওটা কি চলবে? না, নিজে একলা করতে পারে, বৌমাকে সঙ্গে নিয়ে করতে পারবে না। তাহলে আপনি এই যে পার্কে বসে ব্লগ করছেন সেটা? এই জন্যই পার্কে ব্লগ করছি, যাতে মানুষ সমস্যার সমাধান পায়। ও সেটা চলবে, আর ওটা ওটা চলবে না? আপনি তো পার্কে বসে করছেন না? সবাইকে তো সবকিছু বলছি না। ঠিক ঠিক আছে, আপনি আপনি দাঁড়ান। এই যে দেখুন গাইস, আমরা এই যে একটা ইমাম সাহেবের কাছে আসছিলাম, ওই যে উল্টো পাল্টা ফতুয়া দিয়ে দিল, ওরটার বেলায় চলবে আর আমাদের বেলায় কিছু না, ফালতু ছাড়ো তো। চলো ভাগনার বিয়ে দিয়ে দিতে হবে, তো আমার কিছু করতে হবে না, আমি ফেসে যাবো। আপনি চালিয়ে যান। দর্শকবৃন্দগণ, আপনারা সকলেই দেখলেন আমাকে এসে যে কেউ ফতোয়া দিয়ে চলে যাচ্ছে। বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের সকলের মনে একটা রোগ বাসা বেঁধেছে, ব্লগিং করা। কেউ কাপল ব্লগ, কেউ গার্লফ্রেন্ড ব্লগ, আবার কেউ ফতোয়ার ব্লগ বের করাচ্ছে। তো আমাদের সকলেরই উচিত এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ক্যামেরাম্যান, ক্যামেরা বন্ধ করে দাও, আমার কন্টেন্ট হয়ে গেছে।